তিনি স্থির করলেন এ জীবন রাখবো না। তিনি সাপের গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দিতেন যে আমি এই জীবন রেখে কি করব। যদি সত্যকে না জানতে পারি এই জীবনের দাম নেই। কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন, তার নির্বিকল্প সমাধি হয়েছিল, এবং যখন তার নির্বিকল্প সমাধি হলো তিনি ওই সমাধির মধ্যে বুঁদ হয়ে থাকতেন। যে নির্বিকল্প সমাধির টাচ পায় বা নির্বিকল্প সমাধি যার মধ্যে হয় সে ওখান থেকে আর নিচে নেমে আসতে চায় না। এই জগৎ তার কাছে আলুনি লাগে। হ্যাঁ, এই জগৎ তার কাছে আলুনি লাগে, নুন ছাড়া তরকারির মতো মনে হয়। কিন্তু ঠাকুর তাকে দেখা দিলেন, রামকৃষ্ণদেব তাকে দেখা দিলেন, দেখা দিয়ে তাকে ধমক দিলেন। কি বললেন? মানুষের মাঝখানে নামো। তুমি এই সমাধির মধ্যে বুঁদ হয়ে, যেমন স্বামীজিকে বলেছিলেন। কি বলেছিলেন? স্বামীজি বলেছিলেন সুখদেবের মতো আমি সমাধিতে বুঁদ হয়ে থাকতে চাই। ঠাকুর বললেন তুই এত ছোট, ধিক, আমি ভেবেছিলাম তুই বটগাছের মতো হবি, ওই বটগাছের নিচে অনেকে আশ্রয় নেবে। ঠিক একই রকমভাবে কৃষ্ণানন্দজিকে বলেছিলেন মানুষের মাঝখানে নামো। তিনি নেমেছিলেন এবং সেখানে তার একজন শিষ্য তৈরি হয়েছিল। শিষ্য অনেক তৈরি হয়েছিল, কিন্তু তার একজন বলার মতো শিষ্য ছিল স্বামী পবিত্রানন্দজি। স্বামী পবিত্রানন্দজিকে তিনি উত্তর কাশীতে পাঠালেন সাধনা করবার জন্য। পবিত্রানন্দজি উত্তর কাশীতে যে রক্ত আমাশায় ভুগতে শুরু করলেন। প্রতিদিন কয়েক ছটাক করে রক্ত পড়ছে। তিনি চিঠিতে লিখলেন, গুরুদেব কয়েক ছটাক করিয়া রক্ত পড়িতেছে, আমার রক্ত আমাশা হইয়াছে। তার উত্তরে গুরুদেব লিখলেন, এই জন্য বলে গুরু, যেমন গুরু সেরকম শিষ্য। গুরু তার চিঠিতে লিখলেন, রক্ত পড়িতেছে পড়িতে দাও, বাঁচিয়া থাকিয়া তুমি কোন ধুলি উড়াইবে। কেন বললেন এই কথা? ভালোবাসতেন না তাই? শিষ্যকে ভালোবাসতেন না তাই? আমাদের ভালোবাসা আর জ্ঞানী পুরুষের ভালোবাসা একরকম না। কেন বললেন এ কথা? তোমার বেঁচে থাকার উদ্দেশ্য কি? সত্যকে জানা। তুমি সত্যকে জানতে তোমাকে পাঠিয়েছি ওখানে। কিন্তু তার পরের চিঠিতেই তিনি লিখলেন সত্তর চলিয়ে আইসো, মানে তিনি চলে যাবেন, দেহ ছেড়ে দেবেন, এটা কিন্তু তার উদ্দেশ্য না। তাকে দিয়ে সত্য উপলব্ধি করাবেন, এবং স্বামী পবিত্রানন্দজি সত্যকে উপলব্ধি করলেন। জনাইতে একটা ছোট্ট আশ্রমে কুড়ে ঘর, তার মধ্যে তিনি বসে থাকতেন মান্ডুক্য কারিকা নিয়ে। ক্যান ইউ ইমাজিন? মান্ডুক্য কারিকা নিয়ে বসে থাকতেন, কেউ বুঝতেই পারবে না তিনি রান্না করছেন। তিনি আপ্তকাম পুরুষ, একজন শিক্ষিত, উচ্চ শিক্ষিত পুরুষ। এরিয়ান্স ক্লাবে তিনি ফুটবল খেলতেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন, রাজপরিবারের ছেলে। তিনি ছোট্ট একটা কুটিরে বসে মান্ডুক্য কারিকা ব্যাখ্যা করছেন, বেদান্ত ব্যাখ্যা করছেন। যা জুটত ভিক্ষে করে তাই ফুটিয়ে খাচ্ছেন। মোটা মোটা চাল, টেলটেলে ডাল, এই তার খাবার। কিন্তু তিনি হাসছেন কেন? তিনি সত্যকে উপলব্ধি করেছিলেন। যে সত্যকে উপলব্ধি করে, সত্যকে জানে, তার কাছে এই জগতের যা কিছু ঐশ্বর্য তুচ্ছ বলে মনে হয়। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে। হ্যাঁ, সেই ধন আমাকে দাও যে ধনে তুমি ধনী হয়ে জগৎকে তুমি তুচ্ছ মনে করো। তারই শিষ্য আমাদের গুরুদেব। এবং তিনি যখন তার কাছে পৌঁছালেন, তিনি কি বললেন? আমি তোমার সম্পত্তির উত্তরাধিকারী হতে চাই। তোমার যে সম্পত্তি আছে, কি সম্পত্তি চেয়েছিলেন? সেই জ্ঞান। গুরুর মধ্যে কি সম্পত্তি থাকে, কি সম্পত্তি চাওয়া উচিত গুরুর কাছ থেকে? তার জ্ঞান, সেটাই তার সম্পত্তি। তার আশ্রমটা, তার ঐশ্বর্য, এটা তার সম্পত্তি না। হ্যাঁ, এটা তো অনেকে ওইটার প্রতি লোভ থাকে, কিন্তু তার মূল সম্পত্তি কি? যে জ্ঞান তিনি লাভ করেছেন, ওই জ্ঞান তুমি আমাকে দাও। এবং তিনি কি বললেন? বিরচিত চাহিদা, তোমাকেও 1 লক্ষে লক্ষিত হইতে হইবে বলে তাকে বলে দিলেন।
তুমি এই জ্ঞান চাইছো ঠিক আছে, এই সম্পত্তি চাইছো ঠিক আছে, কিন্তু তোমাকেও 1 লক্ষে লক্ষিত হইতে হইবে। এবং 1984 সালের মায়ের জন্মদিনে কিংবা জন্মতিথিতে, জন্মদিন হবে না কারণ 22শে ডিসেম্বর মায়ের জন্মতিথিতে তিনি সেই জ্ঞান লাভ করলেন। সেই জ্ঞান, এই জ্ঞান যতক্ষণ না লাভ হচ্ছে ততক্ষণ তুমি যে কথা বলবে সেই কথার আঁট থাকবে না, জোর থাকবে না। এবার আমি মায়ের কথায় ফিরে আসি আবার। 1853 সালের 22শে ডিসেম্বর তিনি জয়রামবাটি একটি গ্রাম্য পরিবেশে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেন। কে কে জন্মগ্রহণ করলেন? সারদামণি মুখোপাধ্যায়। হ্যাঁ, মুখোপাধ্যায়। তার বাবা ছিল রামচন্দ্র মুখোপাধ্যায়, মা ছিল কে? শ্যামা সুন্দরী তার মা। ছোটবেলা থেকেই তিনি কিন্তু ডেডিকেটেড ছিলেন, ছোটবেলা থেকে। জয়রামবাটিতে দুর্ভিক্ষ হচ্ছে, জয়রামবাটিতে দুর্ভিক্ষ হচ্ছে, তিনি সেই দুর্ভিক্ষে মানুষকে সেবা করছেন। বলা হচ্ছে না আন্তর্জাতিক নারী দিবসে তার ভূমিকার কথা। হ্যাঁ, আমরা বলতে পারি যে আমরা আন্তর্জাতিক নারী দিবসে শ্রেষ্ঠ নারী সম্পর্কে আলোচনা করছি। হ্যাঁ, তার প্রথাগত বিদ্যা ছিল না, না, তিনি স্কুলে লেখাপড়া করেননি, স্কুলে লেখাপড়া করেননি। কিছু কিছু লেখাপড়া তিনি শিখেছিলেন, ওই লক্ষ্মী দেবীর কাছ থেকে কিছু লেখাপড়া শিখেছিলেন। হ্যাঁ, কিছু লেখাপড়া শিখেছিলেন, তাকে লেখাপড়া করতে দেওয়া হয়নি। তিনি পড়তে শুরু করেছিলেন, তার বই নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। হৃদয়নাথ মুখোপাধ্যায় এই কাজটি তিনি খুব সুন্দরভাবে করেছেন। কখনো মামাকে সাধন পথে তিনি ঢিল ছুঁড়েছেন এবং বলেছেন আমি যদি না থাকতাম তোমার রামকৃষ্ণ হওয়া হতো না। হ্যাঁ, সেই জন্য বলে যে অবতার পুরুষের কাছে থাকলেই যে তুমি সব বুঝে যাবে তা কিন্তু না। দীর্ঘদিন হৃদয়নাথ মুখোপাধ্যায় ঠাকুরের সঙ্গ করেছেন, কিন্তু বুঝেছেন কি তাকে? না, গামছা বিক্রি করতে হয়েছে তাকে। হ্যাঁ, কিন্তু স্বামী বিবেকানন্দ মাত্র 5 বছর পুরো সঙ্গ করেননি, কিন্তু তাতে তিনি বিশ্বাচার্য হয়েছেন। সব বোঝার উপরে নির্ভর করছে, আমি যাকে সামনে দেখছি তাকে আমি কতখানি বুঝতে পেরেছি, কিংবা তিনি ওই তরফ থেকে তাকে কৃপা না করলে তুমি বুঝতেও পারবে না। হ্যাঁ, তার বই ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাকে পড়তে দেননি, কিন্তু সারদামণি বা সারদা দেবী তিনি ক্ষান্ত হননি। তার নাম ক্ষেমঙ্করীও ছিল, তার নাম প্রথমে রাখা হয়েছিল ক্ষেমঙ্করী, তাই না? কিন্তু পরবর্তীকালে সারদা, গিফট অফ সরস্বতী, জানেন সারদা দেবী গিফট অফ সরস্বতী, সরস্বতীর উপহার তিনি, জ্ঞানে জ্ঞান, তিনি জ্ঞান রূপিণী, জ্ঞানদাত্রী তিনি। তার সেই প্রথাগত কিন্তু শিক্ষা ছিল না, কিন্তু ছোটবেলা থেকে প্রথাগত শিক্ষা না ঠাকুরের ছিল না আমাদের সারদা মায়ের ছিল, কিন্তু তারা জগৎকে একটা মেসেজ দিলেন। কি মেসেজ? অতি সাধারণ জীবনযাপন করলেন, নিজের রূপ ঢেকে, নিজের জ্ঞান ঢেকে, নিজেকে পরিপূর্ণ একদম পটাবৃত অবস্থায় রেখে তিনি সমাজকে একটা মেসেজ দিলেন। তিনি যদি একটা ডিস্টেন্স মেনটেন করে চলতেন, যে আমি একজন আধ্যাত্মিক মহিলা, আমি একটা সেপারেট স্থান, একটা বেদি, একটা গদি উপরে আমি বসে আছি, আসীন হয়ে আছি, সাধারণ মানুষের থেকে যদি আমি দূরে থাকতাম তাহলে তারা তাকে ধরতে পারতো না, তাকে ছুঁতে পারতো না, তার সঙ্গে কথা বলতে পারতো না, তাদের দৈনন্দিন জীবনে অসুবিধা সুবিধার কথা তারা জানাতে পারতো না। যদি দেবতা মন্দিরে পাথর হয়ে থাকে, যদি মন্দিরে দেবতা পুতুল হয়ে থাকে, সাধারণ মানুষ তার সামনে দাঁড়িয়ে যদি তার সঙ্গে কথা বলতে না পারে,
তার সঙ্গে মিশতে না পারে, তাহলে কিন্তু আমাদের এই দেব দেবতার কোনো ইউটিলিটি নেই। সেখানে স্বামীজি এক সময় বলেছেন, থাক এই অলস দেব দেবতার পূজা, আগামী 50 বছর এই দেশ সেবায় তোরা লেগে যা, বলেছেন কি না? ঠিক সেইভাবে সারদা মা কি করেছেন, মানুষ যাতে তাকে বুঝতে পারে, তার সঙ্গে মিশতে পারে, তার সঙ্গে দৈনন্দিন জীবনের কথা তুলে ধরতে পারে, তিনি সাধারণের সঙ্গে মিশেছেন। এবং তিনি যে খুব সুন্দর যে পরিবারে ছিলেন, সারদা মায়ের তিনি জ্যেষ্ঠ কন্যা, তারপরেও একটি কন্যা হয়েছিল, এবং পাঁচটি ভাই ছিল সারদা মায়ের, সব তার ছোট, পাঁচটি ভাই ছিল। এবং সেই ভাইদের পরিবারে সারদা মাকে যে সবসময় মধুরম জীবন কাটিয়েছেন তা কিন্তু না, তা হয়নি। সেখানে পরিবারের মধ্যে নানা রকম কোন্দল, নানা রকম অশান্তি এসব ছিল। এমনকি একজন তার ভাইয়ের ওয়াইফ, সম্ভবত সরলাওয়ালা, তারই মেয়ে রাধারানী, যাকে ছোট করে রাধু বলা হতো, সেই রাধু মস্তিষ্ক ছিল বিকৃত, কিন্তু মা তার উপরে পরিপূর্ণভাবে তাকে দেখাশোনার দায়িত্ব তিনিই নিয়েছিলেন। লোকে ভুল বুঝেছে, ভেবেছে যে তিনি কাঁথা কাচ্ছেন, তিনি এই মেয়েটাকে নিয়ে সর্বক্ষণ রয়েছেন, তিনি বোধহয় বোঝা যায় না। জয়রামবাটির মানুষ সারদা মাকে বুঝতে পেরেছেন তা নয়। যেমন হৃদয়নাথ মুখোপাধ্যায় তার ভাগ্নে ছিলেন, কিন্তু ঠাকুরকে বুঝতে পারেননি, ঠিক একই রকমভাবে জয়রামবাটির মানুষ সারুকে ধরতে পারেনি, তারা সারু বলে ডাকত। সারু আবার ভগবান হলো কি করে? ও তো আমাদের পুকুরের জল নিয়ে যায়, আমাদের পুকুর থেকে জল নিয়ে যায়, সে ভগবান হলো কি করে? কিন্তু তিনি নিজেকে আলাদা করেননি, মানুষের সঙ্গে মিশেছেন। মানুষ যাতে তার সঙ্গে কথা তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, সর্বসময় তিনি এই কাজটা করে গেছেন। 1886 সালে ঠাকুর চলে গেছেন, 1886 সালে ঠাকুর চলে গেছেন, আর 1920 সালে মা দেহ রেখেছেন। এই দীর্ঘ সময় ধরে 34 বছর, দীর্ঘ 34 বছর তিনি কি করলেন? তিনি তো ঘোমটা দিয়ে থাকতেন সর্বসময়, রান্না করতেন, খাওয়াতে ভালোবাসতেন। তার হাতের রান্না যে খেয়েছে, যে একবার জয়রামবাটিতে যেত, সে আর জয়রামবাটি থেকে আসতে চাইত না। কেন? তার হাতের রান্না খাওয়া, শুধু রান্না না, ওই যে খাবারের সঙ্গে তার যে ভালোবাসা মিশে থাকতো। মূল কথাটা হচ্ছে ভালোবাসা। খাবারের টেস্ট যাই হোক, যদি তার সঙ্গে ভালোবাসা মিশে যায়, তখন সেটা খাবার থাকে না, সেটা প্রসাদ হয়ে যায় কি না? আমজাদকে ছুঁড়ে প্রসাদ দেওয়া হচ্ছে, আমজাদ, আমরা এগুলো জানি, হয়তো আমার থেকে আপনারা বেশি জানেন, একটু আগে কথা হচ্ছিল। হ্যাঁ, আমরা অনেক ঘটনাই জানি। এখানে যদি যে কোনো একজনকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তারা সারদা মা সম্পর্কে কেউ কিছু কম বলবে তা না, কিন্তু ঘটনা হচ্ছে উপলব্ধি করতে হবে তাকে, কি জন্যে তিনি মা হয়ে উঠলেন। তার তো কোনো জাগতিক সন্তান ছিল না, তার তো কোনো বায়োলজিক্যাল সন কিংবা ডটার ছিল না। তাহলে গোটা বিশ্ব, সে সন্ন্যাসী হোক আর গৃহী হোক, তাকে মা করে পাগল হচ্ছে কেন? এটা বুঝতে পারলেই আসল উদ্দেশ্য সাধিত হবে। আমজাদকে ছুঁড়ে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি দেওয়া হচ্ছে। মা বলছেন, ও কি তোমরা ওকে ছুঁড়ে প্রসাদ দিচ্ছ কেন? এভাবে কি প্রসাদ দিতে হয়? বলে তিনি কাছে বসলেন, বসে ছোট্ট একটা কথা বললেন, যে কথাটা আজও বিখ্যাত হয়ে আছে। কি? জুড়িয়ে খাও বাবা। এ কথা আমরাও বলতে পারি কি না? নকল করে আমরাও বলতে পারি, জুড়িয়ে খাও বাবা। বলে দেখুন প্র্যাকটিস করে পারেন কিনা। এখন তো আবার বলতে হবে গরম করে খাও বাবা, তার কারণ সবই ফ্রিজে থাকে, তাই না? বের করে গরম করে খাও বাবা।
আর তিনি ছোট্ট একটা কথা বললেন, কি কথা? জুড়িয়ে খাও বাবা বলে হাওয়া করতে লাগলেন। আজও কথাটা অমর হয়ে আছে। নকল করে বলা যাবে না। কেন বলা যাবে না? কেন বলা যাবে না? যে ভালোবাসা, যে প্রেম ওই কথাটার মধ্যে যুক্ত হয়ে আছে, সেটা আমরা দিতে পারবো না যতক্ষণ না আমাদের মধ্যে ওই প্রেম ডেভেলপ করছে। দিতে পারবো না একদম তা নয়, যদি না ওই প্রেম আমাদের মধ্যে ডেভেলপ করে তাহলে আমরা ওটা দিতে পারবো না, পারবো না। এবং সেটা মানুষের হৃদয়কে টাচও করবে না। আমি বলবো, কিন্তু মানুষের হৃদয়কে তা টাচ করবে না। ভক্তরা লাইন দিয়ে মাকে প্রণাম করছে, কত বলবো, একটার পর একটা ঘটনা। এবং এরকম ঘটনা আপনারা অনেক জানেন, অনেক জানেন। একজন পরপর লাইন দিয়ে ভক্তরা সারদা মাকে প্রণাম করছেন। একজন ভক্তের হাতে ঘা হয়েছে, থ্যাক থ্যাক করছে ঘা। তিনি কি করছেন? কাপড় দিয়ে মাকে দেখাবেন। যে ঠিক ঠিক ভক্ত হয় না, যে ঠিক ঠিক ভক্ত হয়, সে কখনো ভগবানের সামনে নিজের কষ্টকে তুলে ধরে না। দেখুন, ভক্ত তিন রকমের আছে, অধম, মধ্যম, উত্তম। যে অধম ভক্ত হয়, আমার ভালো হোক, তোমার যা খুশি তাই হোক। মধ্যম ভক্ত হচ্ছে আমারও ভালো হোক, তোমারও ভালো হোক, হ্যাঁ, গিভ অ্যান্ড টেক পলিসি, তাই না? আরেক ধরনের ভক্ত আছে উত্তম ভক্ত। কি? সে কি বলে? আমার যা কিছু তাই হোক, তুমি বলো তোমার জন্য কি করব আমি। হ্যাঁ, গোপীরা ইতিহাস বিখ্যাত হয়েছেন কেন? না, তাদের একমাত্র লক্ষ্য ছিল কৃষ্ণ কিসে ভালো থাকে, কৃষ্ণ কিসে ভালো, কৃষ্ণের কিসে ভালো হয়, সেই জন্য তারা ইতিহাস বিখ্যাত হয়ে গেছে। তো যে ঠিক ঠিক ভক্ত হবে, সে কখনো তার দুঃখের কথা, কষ্টের কথা ভগবানের সামনে তুলে ধরবে না। সেই জন্য সে কি করছে? কাপড় দিয়ে নিজের হাতটাকে ঢেকে মায়ের দিকে এগিয়ে চলেছে, যে মা বুঝতে পারবে না, দেখতে পাবে না। আমি প্রণাম করে, এক হাতে প্রণাম করে আমি বেরিয়ে তিনি অন্তর্যামী, তিনি অন্তর্যামী, তিনি অন্তরকে দেখতে পান। কাউকে কিছু জিজ্ঞাসা করলেন না, কিন্তু যেই সেই ভদ্রমহিলা তাকে প্রণাম করতে গেছে, মা বলছেন ওই হাতে কি হয়েছে তোমার? সে বলছেন না না কিছু হয়নি মা, কিছু হয়নি। বলছেন না না, তুমি হাতটা দেখাও, তোমার ওই হাতে কি হয়েছে দেখি। মা তিনি হাতটা বের করেছেন, দেখছে হাতে থ্যাক থ্যাক করছে ঘা। মা কি বললেন জানেন? এই জন্যে মা, মা যার সম্পর্কে আলোচনা করতে মাই ডেকেছেন আমাকে, আমি ধন্য যে তিনি আমাকে সুযোগ দিয়েছেন তার সম্পর্কে আলোচনা করবার জন্যে, আমি ধন্য। মা কি বললেন জানেন? মা জীবনের কথা কি? যদি শান্তি পেতে চাও, দোষ দেখবে নিজের। এই যে ছোট্ট একটা কথা, মা কিন্তু খুব ছোট ছোট কথা বলে গেছেন। হ্যাঁ, করে দেখুন, জীবনে অ্যাপ্লাই করে দেখুন। বলে এ আর কি আছে, ছোট্ট একটা কথা, হ্যাঁ, ও কোনো ব্যাপারই না, করে দেখুন। যে কোনো গন্ডগোল হবে, যে কোনো একটা অশান্তি হবে, আপনি বলবেন এর জন্য আমি দায়ী, বলুন। হ্যাঁ, এখন হয়তো বলবেন হ্যাঁ হ্যাঁ বলে দেবো আমি দায়ী। যখন সূত্রপাত হবে ঘটনার, যখন সবাই আপনার দিকে আঙ্গুল তুলে দেবে, তখন আর আপনার আঙ্গুলটা ওই দিকে এই দিকে আসবে না, ওই দিকে যাবে, ও দায়ী। হ্যাঁ, মা বলছেন নিজেকে দায়ী করো যদি শান্তি পেতে চাও। আচ্ছা, এবার কথাটা ঘুরিয়ে দিন। যদি অশান্তি পেতে চাও, দোষ দেখবে পরে, তা আমরা কি চাই? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার কিছু বলার দরকার নেই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা কি চাই? অশান্তি চাই। কি পাই? অশান্তি পাই। কার দোষ দেখি? অপরের। আমি ছাড়া জগতে সবাই খারাপ। এই যে সূত্রটা আমরা আবিষ্কার করেছি, রহস্যজনক সূত্র, যে আমি ছাড়া আর জগতের সবাই খারাপ, এটাই আমাদের অশান্তির একমাত্র। আমি বলছি না, মা বলে গেছে দোষ দেখবে নিজের। এই জগতে কেউ তোমার পর নয় গো, সবাইকে আপন করে নিতে শেখো, বলে গেছেন কিনা মা? হ্যাঁ, আমাদের গুরুদেব আমাকে একদিন নিউ বারাকপুরে এক ভক্তের বাড়িতে নিয়ে গেছেন। একটা গল্প বলি, শুনুন, মনে রাখবেন, গল্পগুলো মনে রাখবেন। তো সেখানে
অভেদানন্দজির আশ্রম থেকে একজন ভদ্রলোক এসছেন তার ছোট 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 খুব সুন্দর সুন্দর দুটো নাতনিকে নিয়ে। তিনি বলছেন, আমার দুটো নাতনি ঠাকুর মা স্বামীজি সম্পর্কে অনেক কিছু জানে, কারণ ছোটবেলা থেকে তারা এই আমার কাছ থেকে বা এই পরিবেশে বড় হয়েছে, তারা অনেক কিছু জানে। তা আমাদের গুরুদেব যে যেটা জানে তাকে সেটা খুব বলতে দিতেন, করতে দিতেন, গান করতে দিতেন। আমি তারই পায়ের সামনে 24 বছর ধরে বসে থেকে যা বলছি তার কৃপাতে বলছি, যা বলছি। তো একটা বাচ্চা মেয়ে সে মা সম্পর্কে বলতে শুরু করলো। কি বলছে? মা বলেছেন, যদি শান্তি পেতে চাও দোষ দেখবে নিজের, এ সংসারে কেউ তোমার পর নয় গো মা, সবাইকে আপন করে নিতে শেখো, বলে গড় 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 করে মায়ের উপরে বলে গেল। বলা হয়ে গেলে আমাদের গুরুদেব বলছেন, আচ্ছা তুমি আমাকে আপন করে নাও। বলছেন না। বলছে কেন? আমি তো তোমার একটা দাদু হই, তুমি আমাকে আপন করে নাও। বলছেন না। বলছে কেন? তুমি যে এক্ষুনি বললে সবাইকে আপন করে নিতে হয়, মা বলেছেন। বলছে ওটা তো একটা কবিতা। বলবার উদ্দেশ্য এই যে আমাদের কাছে ঠাকুর মা স্বামীজি যেন কবিতা না হয়ে যায়। হ্যাঁ, যেন কবিতা না হয়ে যায়। আমাদের কিন্তু অনেক কিছু আমি জানি, আমি ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানি, আমি মা সম্পর্কে অনেক কিছু জানি, আমি স্বামীজি সম্পর্কে অনেক কিছু জানি, কিন্তু যখন ঝগড়া শুরু হয় তুই দোষী, আমি ঠাকুর সম্পর্কেও কিছু জানি না, মা সম্পর্কেও কিছু জানি না, আমি স্বামীজি সম্পর্কেও কিছু জানি না। তাহলে কি করে বুঝলেন? দোষ ধরছ অপরের তাই। তুমি দোষ ধরছ অপরের তাই। জানা মানে হচ্ছে তাকে উপলব্ধি করা। একটি কথা উপলব্ধি করো, একটি কথা, অনেক কথা জানার দরকার নেই। তো হাতটাকে আড়াল করে নিয়ে বলছে, দেখি হাতে থ্যাক থেকে ঘা। মা বলছেন, মা কি বলছেন জানেন? বলছেন এটা আমার দোষ, এই যে আমি ইগনোর করেছি, এটা আমি দেখিনি, তোমার হাতে এটা হয়েছে, এটা আমি যে দেখিনি, এটা আমার দোষ। আর আমরা হলে কি বলতাম? কি বলতাম? কি করিস তুই, এটা দেখাসনি এতদিন, তাকেই বকতে শুরু করতাম। মা বললো এটা আমার দোষ, এবং সেখানেই এন্ড, ইতি করলেন। কি জানেন? ওখানে একটা ঘট ছিল, তার মধ্যে গঙ্গা জল, দুধ, বেলপাতা, নানা কিছু ছিল, তার মধ্যে হাতটাকে চুবিয়ে দিলেন, বলেন যা কমে যাবে। মা বলেছেন যা কমে যাবে। তাহলে দেখুন তিনি যা বলেছেন। আমরা বলি কিন্তু অনেক কিছু, আমরা যা বলি আমরা তা করি না, আমরা যা করি তা আমরা বলি না। মনে থাকবে কথাটা। আপনি সেই দিনই মহাপুরুষ হয়ে যাবেন যেদিন আপনি যা বলবেন তাই করবেন, যা করবেন তাই বলবেন। মন আর মুখ এক যেদিন হয়ে যাবে। স্বামীজি বেলুর মঠের নানা রকম পরিকল্পনা ব্যাখ্যা করছেন। কার কাছে? শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে। আপনার একটা বই পড়বেন, পড়েছেন, আপনারা পড়েছেন, জানেন, শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী শিষ্য সংবাদ পড়েছেন না? বাঙাল বাঙাল করে ডাকতেন স্বামীজি, তাকে বাঙাল বাঙাল করে ডাকতেন। বলতেন, বাঙাল, বেদান্তের দুন্দুবি না দে, এই বাংলাটাকে ভরিয়ে দে দেখি। আর তিনি খুব চালাক ছিলেন। এই চালাক হতে হয়, শিষ্যকে চালাক হতে হবে। তিনি ওসব শুনতেন না। তিনি বলতেন, মহাশয় আমার কবে হবে? পড়ে দেখবেন, স্বামী শিষ্য সংবাদ পড়ে দেখবেন, মহাশয় আমার কবে হবে। স্বামীজি শুনতেন, কিছু বলতেন না। উপযুক্ত না হলে তো হবে না। সেই জ্ঞান তুমি লাভ করবে, কিন্তু সেই জ্ঞান লাভ করতে হলে তোমাকে উপযুক্ত হতে হবে, তাই না? যে কোনো পাত্রে তিনি ওটা দিয়ে দেবেন না, তাহলে সবাই জ্ঞান লাভ করতো, কিন্তু হচ্ছে না। জ্ঞান লাভ সবাই করছে না। আর জ্ঞান লাভ যতক্ষণ না হচ্ছে, মানে সেই ঈশ্বর লাভ, জ্ঞান লাভ আর ঈশ্বর লাভ একই কথা, যতক্ষণ না হচ্ছে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য ফুলফিল হলো না। তিনি বারবার বলতেন, মহাশয় আমার কবে হবে। ঠিক শেষ দিকে স্বামীজি একদিন ওই বারবার বলতো, ঘ্যান ঘ্যান করতো না, একদিন মাথায় হাত দিয়ে বলছেন,
যদি ঠাকুরের কৃপা ইচ্ছাতে তোর কিছু হওয়ার হয় হোক। এই যে বললেন না, তিনি আনন্দে লাফাতে লাফাতে নিচে নেমে এসছেন, এসে সামনে দেখছেন স্বামী শিবানন্দজিকে, বলছেন আজকে আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। একজন ব্রহ্মজ্ঞ পুরুষের মুখ দিয়ে যা বেরোবে তাই হয়ে যাবে। হ্যাঁ, একজন ব্রহ্মজ্ঞ পুরুষ আপনাকে যা বলে তাই হয়ে যাবে। তো তিনি কি করলেন, তিনি না লাফাচ্ছেন। শিবানন্দজি বলছেন কি হয়েছে, কি হয়েছে তোর? বলছে আজকে আমি পেয়ে গেছি, আজকে আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? বলছে স্বামীজি আমাকে এই কথা বলেছেন। বলছে যা, তোর হয়ে গেল। বললেন না যে আমার কৃপায় তোর কিছু হোক। দেখুন ভালো করে শুনবেন, এই জন্য বলে জ্ঞানী পুরুষের একটি কথা ভালো করে বোঝো, তোমার সব হয়ে যাবে। জ্ঞানী পুরুষের একটি কথা বোঝো, অনেক কথা বুঝতে হবে না। তিনি তো বলতে পারতেন আমার শোন আমি ব্রহ্মজ্ঞ পুরুষ, আমার কৃপাতে তোর জ্ঞান হোক, বললেও কিন্তু তার জ্ঞান হয়ে যাবে। হ্যাঁ, বললেন না যদি ঠাকুরের কৃপায় তোর। আবার মা যখন দীক্ষা দিতেন, দেখুন কিভাবে তারা প্রত্যেকটা জায়গায় নিখুঁত ব্যাকরণ মেনে চলেছেন তারা। যখন মা দীক্ষা দিতেন, মা সব থেকে বেশি দীক্ষা দিয়েছেন জানেন। হ্যাঁ, মোটামুটি হিসাব করে দেখা গেছে মা সব থেকে বেশি, যদি স্ট্যাটিস্টিক্স নেওয়া যায় 1176। হ্যাঁ, তো যদি দেখা যায় মা কি করতেন, মা দীক্ষা দেওয়ার পরে বলতেন ঠাকুরকে প্রণাম করো। অনেকের মধ্যে কনফিউশন হতো, বলে না ঠাকুর বলছেন কারোর মধ্যে কলাইয়ের পুর, কারোর মধ্যে নারকেলের পুর, কারোর মধ্যে ক্ষীরের পুর। সবার মধ্যে তো আর ক্ষীরের পুর নেই, তাই না? নানা রকম অঙ্কট বঙ্কট নিয়ে মার কাছেও গেছে, আর মার কাছে বেশি অঙ্কট বঙ্কট নিয়ে গেছে। কেন বলুন তো? ঠাকুর তো বাঁচতেন, হ্যাঁ, ভালো ভালো ছেলে, হ্যাঁ, বুক দেখতেন, হাত দেখতেন, চোখ দেখতেন, তবে পরীক্ষায় পাশ করতো। মা কিচ্ছু দেখতেন না। হ্যাঁ, একটা গ্রুপ এসছে দীক্ষা নেওয়ার জন্যে, রাখাল মহারাজ দেখে বলছেন আমি দীক্ষা দেব না, আমি দীক্ষা দেব না। কেন? যারা দীক্ষা নিতে এসছে তারা পবিত্র নয়। দেখুন আপনি দীক্ষা দেবেন তো, ওর বিষটা আপনাকে নিতে হবে, অত সহজ না। আমি দীক্ষা দিয়ে আমি গুরু হয়ে গেলাম, গুরু হওয়া অত সহজ না। গুরু কেউ হয় না, গুরু তিনি বানান। আমি গুরু হব এ কোনোদিন হয় না। হ্যাঁ, এবার রাখাল মহারাজ কি করেছেন, বলছে যাও মার কাছে যাও, মার কাছে যাও। আর মা দেখেই বুঝতে পারতেন, রাখাল যদি বুঝতে পারেন তো মা তো বুঝেছেনই যে কাদের তিনি পাঠিয়েছেন, কি কোয়ালিটি পাঠিয়েছেন, তিনি বুঝেছেন। বুঝে কি বললেন জানেন? ছেলে মাকে ভালো ভালো জিনিস পাঠায়, ছেলে মাকে ভালো ভালো জিনিস পাঠায়। রাখাল কি করেছে দেখো, কি পাঠিয়েছে। মা রিফিউজ করলেন, না আমি দীক্ষা দেব না। কিন্তু যারা গেছে, মা যদি তাদের রিফিউজ করে, ভালো করে শুনবেন, হ্যাঁ, যদি ভগবান আপনাকে প্রত্যাখ্যান করেন আপনি যাবেন কোথায়? মা এটা কিন্তু খুব ভালো করে জানতেন যে আমি যদি ওকে ত্যাগ করি ও যাবে কোথায়। মা দেখছেন ওরা কাঁদছে, ওরা কাঁদছে। এইখানেই মা, এইখানেই তিনি ঠাকুরকে খাবার দিতে আসছেন। মা খাবার দিতে আসছেন, একজন মহিলা, তিনি ঠিক ভালো নয়। হ্যাঁ, তিনি বলছেন মা আমি আজকে ভোগটা দিই। মা সঙ্গে সঙ্গে এই জায়গাটায় তিনি এই যে বলছে আন্তর্জাতিক নারী দিবসে তার কথা কেন বলা হবে, তার তুলনাই তো নেই, অতুলনীয় যাকে বলা হয়। কোনো রকম সংস্কার তার মধ্যে নেই। একটা জিনিস জানবেন, অবতার তত্ত্ব কি? সর্বসংস্কার মুক্ত কাণ্ড কারখানা হচ্ছে অবতার তত্ত্ব। তার মধ্যে কোনো সংস্কার থাকবে না, ছোঁয়াছুঁয়ি, দিক, এ কোন জাত ও কোন জাত, এসব তার মধ্যে থাকবেই না। সর্বসংস্কার মুক্ত তিনি থাকবেন। মা কি করলেন, সঙ্গে সঙ্গে হাতে দিয়ে দিলেন। ঠাকুর দেখলেন এ কে নিয়ে এসছে খাবার, খেলেন কিন্তু সন্তুষ্ট চিত্তে নয়। তারপরে মাকে জিজ্ঞাসা করছেন তুমি ওর হাত দিয়ে কেন ভোগ পাঠিয়েছ, কেন পাঠিয়েছ? তুমি জানো আমি এটা পছন্দ করি না। মা বললেন পারবো না, ও আমাকে মা বলে ডেকেছে। দেখুন বয়সে অনেক ছোট ছিলেন,
যখন বিয়ে হয়েছে 1872 সালে বিয়ে হয়েছে, তাই তো? 1859 সালে বিয়ে হয়েছে, না 1872 সালে 59, হ্যাঁ। তখন মায়ের বয়স 5। 1853 সালে মায়ের জন্ম, 6 নয় 5 বছর কমাস। 1853 সালের ডিসেম্বর মাসে যদি মায়ের জন্ম হয়, 54, 55, 56, 57, 58 আর 59 সালের মে মাসে তার বিয়ে হয়েছে। সুতরাং 5 বছর কয়েক মাস তার বিয়ে হয়েছে, 5 বছর কয়েক মাসে বিয়ে হয়েছে। আর ঠাকুরের বয়স তখন 23। সুতরাং ডিফারেন্স অনেক। না মানা তখন কি, তখন এত ডিফারেন্স, এবং তিনি তাকে গুরু হিসাবে মানতেন। সুতরাং গুরু হিসাবে মানছেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু মানলেন না। কি বললেন? না, মানতে পারবো না। আবার যখন সন্ন্যাসীদের তিনি বেশি খাইয়ে ফেলছেন, হ্যাঁ, রুটি বেশি খেয়ে ফেলেছে, ঠাকুর বলছেন ওদের তুমি খাওয়াচ্ছ, ধ্যান করতে বসে ঝিমাচ্ছে, হ্যাঁ, এসব আছে, ধ্যান করতে বসে ঝিমাচ্ছে। বলছে আমার সন্তানদের কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে আমি বুঝবো। বলছেন কি না? আমি বুঝবো। এখানে কিন্তু তিনি কম্প্রোমাইজ করছেন না। অনেক বড় বয়সে, অনেক বড়, কিন্তু কম্প্রোমাইজ করছেন না। হ্যাঁ, সর্ব জায়গায় তাই। যখন ঠাকুর চলে গেছেন, এক সময় দুর্ভিক্ষ হচ্ছে, স্বামীজি বলছেন বেলুড় মঠকে বিক্রি করে দেবো, দিয়ে দুস্থ মানুষের সেবার কাজে লাগাবো পয়সা। দেখুন, এইখানে জ্ঞানের পার্থক্য, এইখানে বোল্ডনেস, এইখানে দৃঢ়তা, এইখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেখানে তিনি অনন্যা। কি বললেন? না, বেলুড় মঠকে বিক্রি করে দেওয়া যাবে না। কেন? এটা থাকবে, অনেক মানুষের জন্য থাকবে। আজ যদি এটাকে বিক্রি করে দেওয়া হয়, কত মানুষ এই বেলুড় মঠের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতে তাকিয়ে থাকবে, তারা যাবে কোথায়? আজকে তার ডিসিশনটা যে নির্ভুল ছিল, আজকে যদি আবেগতাড়িত হয়ে সেই বেলুড় মঠকে বিক্রি করে দেওয়া হতো, তাহলে এই যে আজকে আমি দেখে আসলাম লক্ষ মানুষের ভিড়, সেটা কোথায় হতো? এই জন্য বলে জ্ঞান যদি হয়ে যায়, একবার কোনো মানুষের ভেতরে যদি জ্ঞান হয়ে যায়, সেই জ্ঞানটা সর্বক্ষেত্রে কাজ করে। একটা জিনিস জানবেন, একজন জ্ঞানী পুরুষ কিংবা একজন জ্ঞানী নারী শুধুমাত্র ঠাকুর ঘরে সে আধ্যাত্মিক না। সে হাঁটবে, চলবে, কথা বলবে, যে কোনো ডিসিশন নেবে, কাজ করবে, সর্বসময় সে আধ্যাত্মিক। তার ট্র্যাকে পা পড়বে, ট্র্যাকের বাইরে পা পড়বে না। সে তার প্রত্যেকটা ডিসিশন নির্ভুল হবে। আবার স্বামী বিবেকানন্দ যখন মায়াবতীতে আশ্রম হলো, একটা গল্প থেকে আমি আর একটা গল্পে চলে যাই, সেই গল্পটা বলাই হলো না। শরৎচন্দ্র চক্রবর্তী তিনি স্বামীজির দিকে তাকিয়ে বলছেন, মহাশয় আপনি যে অনেক পরিকল্পনার কথা বলছেন, কিন্তু এই পরিকল্পনাগুলোকে সাকসেসফুল করবার জন্য টাকা আসবে কোত্থেকে? তার উত্তরে স্বামীজি শরৎচন্দ্র চক্রবর্তীর দিকে তাকিয়ে বলছেন, বাঙাল, তোর মন মুখ যদি এক হয়, টাকা উড়ে উড়ে আসবে তোর পায়ে। এই হচ্ছে জ্ঞান। এসছিল কিনা? তৎকালে স্বামীজিকে 39,000 টাকা দেওয়া হয়েছিল, একজন ব্রিটিশ মহিলা দিয়েছিল তৎকালে, যখন ব্রিটিশের অধীনে ভারতবর্ষ। আমরা ভাবছি 39,000 টাকা আর কি, 39,000 টাকার ভ্যালু কোটি কোটি টাকা। কি করে হলো? যদি তোমার মন মুখ এক হয়, তাহলে টাকা উড়ে উড়ে আসবে, এবং সত্যি টাকা উড়ে উড়ে এসেছিল। সেই জন্য বলছে, আধ্যাত্মিক জগতে যদি তুমি জ্ঞান লাভ করো, তোমার প্রত্যেকটা ডিসিশন নির্ভুল ডিসিশন হবে, ডিসিশনগুলো ভুল হবে না। স্বামী বিবেকানন্দ তাড়িয়ে দিচ্ছেন একজন রাঁধুনিকে। হ্যাঁ, আপনারা জানেন, ঘটনাগুলো জানেন।
রাঁধুনিকে তাড়িয়ে দিচ্ছেন কেন? তিনি চুরি করেছেন, তাই কিছু একটু চুরি করেছেন। একজন তাকে উপদেশ দিল, যা মায়ের কাছে যা। হ্যাঁ, সলিউশনটা কোথায়? মায়ের কাছে, তাই না? কে ডিসিশনটা নিয়েছে? স্বামীজি, নরেন নিয়েছে, নরেন নিয়েছে। সুতরাং নরেনের কথার উপর কোনো কথা বলা যাবে না। কিন্তু নরেন এক জায়গায় তার মাথাটা নিচু করতে বাধ্য। কোথায়? মা। কেন? গুরুর কাছে তোমার মাথা নিচু করতেই হবে। একটা জিনিস জানবেন, যে যত বড় হোক না কেন, যে ফিল্ডে যে যত বড়ই হোক না কেন, গুরুর কাছে তোমার আচরণ হবে সরল শিশুর মতো, তবেই জ্ঞান গুরু থেকে শিষ্যের মধ্যে প্রবাহিত হবে। ওখানে যদি তুমি তোমার অহংকার প্রকাশ করো, আমাদের গুরুদেব, তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজির একটা কথা আছে, বাছুর যদি গরুর বাটে ঢু মারে তাহলে গরু দুধ দেওয়া বন্ধ করে দেয়। এর মানে কি? বলছিলাম না, একজন জ্ঞানী পুরুষের একটি কথা বুঝলেই আপনার সেই চরম জায়গায় পৌঁছাবেন। বাছুর যদি গরুর বাটে ঢু মারে তাহলে গরু দুধ দেওয়া বন্ধ করে দেয়। মানে বাছুরের যদি অহংকার হয় তাই সাপ্লাই বন্ধ হয়ে যাবে, এবং তুমি বুঝতে পারবে, স্পষ্ট বুঝতে পারবে যে আমি বিপদে পড়ে গেছি, স্পষ্ট বুঝতে পারবে যে আমি গুরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। সুতরাং তোমাকে সতর্ক থাকতে হবে সর্বসময় যে না, গুরু কি বলছে, গুরুর কাছে নত মস্তকে থাকতে হবে তোমার কাছে। হ্যাঁ, গুরু নানকের একজন শিষ্য ছিলেন, গুরু নানকের একজন শিষ্য ছিলেন, সম্ভবত অঙ্গদ তার নাম। তাকে গুরু নানক বলছেন একটা পাঁচিল তৈরি করো, পাঁচিল তৈরি করো। অঙ্গদ পাঁচিল তৈরি করছেন, বিকেলবেলায় বলছেন ভেঙে দাও, আবার তিনি ভেঙে দিচ্ছেন। গুরু নানকের ছেলে পরপর 3 দিন, গুরু নানকের ছেলে বলছেন, আরে আমার বাবা তোমাকে বলছে পাঁচিল তৈরি করতে, আবার বিকেলবেলায় বলছে পাঁচিল ভেঙে দিতে, তুমি বাবাকে তো জিজ্ঞাসা করতে পারো যে কেন বারবার তোমাকে পাঁচিল তৈরি করতে বলছে আর পাঁচিল ভেঙে দিতে বলছে। অঙ্গদ বলছেন, না, এই প্রশ্ন করবার কোনো অধিকারই আমার নেই। এই হচ্ছে শিষ্য। তুমি গুরু যা বলছে তাই তুমি করো, তাহলেই তুমি এগিয়ে যেতে পারবে, না হলে আধ্যাত্মিক জগতে তুমি পিছিয়ে যাবে, পিছিয়ে যাবে। তো সারদা মা কি করলেন? সারদা মা বলছেন, না, নরেনকে বলো, নরেনকে বলো ওকে বহাল করতে। কেন? না, ওরা গৃহস্থ, ওদের অভাব আছে, সুতরাং ওরা ওরকম করতে পারে, কিন্তু তুমি এরকম আর করো না। তাকে এটাও বললেন, তুমি সতর্ক থাকো। এবং নরেন দেখছেন যে সে আবার বেলুড় মঠে এসছে, বলছে তুই আবার আসলি? বলছে মা বলেছেন ওকে বহাল করতে। একজন বললেন, বলছে তুই হাইকোর্টে চলে গেছিস। এর নাম গুরু ভক্তি। এবং এই গুরু ভক্তিতে আমরা ভাবি স্বামী বিবেকানন্দ খুব সুন্দর ইংরাজি বলতে পারতেন, সুদর্শন ছিলেন, সেই জন্যেই তিনি শিকাগোয় যে আমেরিকা জয় করেছিলেন। না না, তার মূল শক্তি ছিল তার গুরু ভক্তি, তার মূল শক্তি ছিল ওয়া গুরু কি ফতে, এই বলা। সেই জন্যেই তিনি পৃথিবীটাকে জয় করেছিলেন। আবার আমরা দেখি যে আমরা যখন মানুষের সঙ্গে কথা বলি তখন মানুষের সঙ্গে এমনভাবে কথা বলে দিই যে মানুষ আঘাত পায়, তাই না? আমরা কথা বলতে জানি না, হ্যাঁ, বেশিরভাগই এমনভাবে কথা বলি, ঝগড়া হয়, অশান্তি হয়। 2 মিনিট একটা মানুষের সঙ্গে কথা বলি, সেই পরিবেশটা অন্যরকম হয়ে যায়। বলি না, আঘাত দিয়ে দিই, মানুষ আঘাত পায় কথায়। হ্যাঁ, কিন্তু মা কিভাবে কথা বলছেন দেখুন। মাঠে তিনি আসছেন দক্ষিণেশ্বরের দিকে, তার সঙ্গে সঙ্গী সাথীরা রয়েছে, এমনকি লক্ষ্মী দিদিও ছিলেন। হ্যাঁ, তিনি মাঠের উপর দিয়ে আসছেন, সেই মাঠে ডাকাত পড়ে, সন্ধ্যা হলে ডাকাত পড়ে, এবং তিনি, মা তো তখন সবে বিবাহ, তিনি যুবতী, তিনি আস্তে আস্তে হাঁটছেন, সঙ্গী সাথীরা দেখছে মা আস্তে আস্তে হাঁটছেন, মার তো কোনো ভয় নেই, এদের ভয় আছে। যখন সেই জ্ঞান লাভ হয়, বলে জ্ঞান লাভ হলে কি হয়? বলে দুটো সিংহ যায় না, কি হয়? কি হয়? ভয় চলে যায়, আমি মরে যাব, আমার অস্তিত্ব বিলুপ্ত হবে, আমি শেষ হয়ে যাব। এই যে ভয় আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায়, এই ভয় তোমার মনের মধ্যে আর থাকবে না। জ্ঞান হলে এটা হয়। হ্যাঁ, মা জানতেন তিনি কে,
সুতরাং তার কোনো ভয় ছিল না যে সন্ধ্যে হয়ে যাচ্ছে, ডাকাত পড়বে, ভয় মায়ের মধ্যে ছিল না। কিন্তু সঙ্গী সাথীদের এই জ্ঞান ছিল না। তারা বলছেন, মা তুমি তাড়াতাড়ি চলো, এখানে ডাকাত পড়ার ভয় আছে। মা বললেন, তোমরা এগিয়ে যাও, আমি আস্তে আস্তেই হাঁটছি। তারা এগিয়ে গেল। বোঝেনি, তারা কিন্তু থাকতো মায়ের সঙ্গেই, তার সঙ্গেই থাকতো। তার সঙ্গে থাকলেই তাকে চেনা যাবে না। তারা তো বুঝতে পারতো যে অনেক কিছু দেখেওছে, অনেক কিছু অনেকে দেখেছে, তাকে নানা রকমভাবে তাকে দর্শন করেছে, কিন্তু তাদের যে ভেতরের অজ্ঞানতা আবার মায়ায় ঢেকে গেছে। এ বড় সাংঘাতিক জিনিস। যেমন পুকুরের মধ্যে শ্যাওলা জমে পুকুরটাকে ঢেকে দেয়। আবার কোনো সময় একটা জায়গায় একটা ঢিল ফেলুন, সেই শ্যাওলাটা কিছুক্ষণের জন্য সরে যায়, জল দেখা যায়, ওই জল দেখা গেল। আবার শ্যাওলাটা নাচতে নাচতে এসে পুকুরকে ঢেকে দেয়, আবার মায়া দ্বারা সেই সত্য আচ্ছাদিত হয়ে যায়। ঠিক একই রকমভাবে আপনি দেখবেন মাকে নানা রকমভাবে অনেকে দর্শন করেছে, কিন্তু আবার সেই মায়া ঢেকে দিয়েছে, বুঝতে দেয়নি। ওরে যাকে দেখছি স্বয়ং সেই বিপদ তখনই হবে যখন তাকে ছেড়ে দিয়ে তোমরা চলে যাবে। কে বিপদটা তাকে ছেড়ে দিয়ে চলে গেলেই হবে, তার সঙ্গে থাকলে হবে না। এই জ্ঞান তাদের হয়নি, তারা ছেড়ে দিয়ে চলে গেছে মাকে। মা একা একা হাঁটছে এবং সত্যি সত্যি ডাকাত পড়েছে। তখনকার দিনের ডাকাত অন্যরকম ছিল, এখনকার না। মোবাইল নিয়ে আসলো, কেমন আছেন মাসিমা বলে এসে ডাকাতি করে না। তারা কি ধরনের ডাকাতি করে? তারা রণপা ইউজ করতো। হাতে মশাল থাকতো, মোবাইল থাকতো না, মশাল থাকতো, একটা দাঁত থাকতো কাটারি, তাই নিয়ে রে রে করে এসে পড়তো। এবং মায়ের সামনেও তারা রে রে করে এসে পড়লো। কে তুমি বলে চিৎকার করে উঠলো। মা কি বলছেন? বাবা, ছোট্ট একটা কথা, হ্যাঁ বাবা, তুমি যদি না এসে পড়তে আমি বিপদে পড়ে যেতাম। মানে বিপদে পড়েনি, দেখুন, বিপদে পড়েনি, বিপদে পড়ে যেতাম। একটি ছোট্ট কথা বললেন, ডাকাত বাবা হয়ে গেল। আমরাও কথা বলি, বাবা ডাকাত হয়ে যায়, তাই না? আমরাও কথা বলি, এমন কথা বলি যে আমার বাবাই ডাকাত হয়ে যায়। হচ্ছে, আজকাল তো দেখছি কি হচ্ছে, টিভি খুলুন বুঝতে পারবেন। আর তিনি ছোট্ট একটা কথা বললেন, বাবা, সঙ্গে সঙ্গে দেখুন, আমাদের মধ্যে চোরের বৃত্তি আছে, আমাদের মধ্যে ডাকাতের বৃত্তি আছে, আমাদের মধ্যে সাধুর বৃত্তি আছে, সমস্ত কিছু আমাদের মধ্যে আছে। এটা বেদান্ত। যে শক্তির আপনি চর্চা করবেন, যেটাকে নিয়ে চর্চা করবেন, মা বলছেন ফুল নাড়তে নাড়তে ফুলের গন্ধ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে চন্দনের গন্ধ বেরোয়, আবার ঈশ্বরীয় চর্চা করতে করতে আত্মতত্ত্বের বিকাশ হয়। এই যে আমরা করছি, সেই কি করছি? ঈশ্বরীয় চর্চা করছি। কি হবে? আত্মতত্ত্বের বিকাশ ঘটবে। কিন্তু আপনি যেটাকে নিয়ে চর্চা করবেন, আপনার মধ্যে সব কিছু আছে। যেটাকে নিয়ে আপনি যদি দেখেন যে যে মদ খায় তার সামনে মদ খাওয়ার বন্ধু জুটে যাবে, যে গাঁজা খায় তার সঙ্গে গাঁজা খাওয়ার বন্ধু জুটে যাবে, যে সাধু তার কাছে সাধু জুটে যাবে। যার চর্চা করবেন সেই মানসিকতার একই দঙের সঙ্গে মিলিত হয়। যার চর্চা করবেন সেটাই ডেভেলপ করবে আপনার মধ্যে। আপনি সাধু ভিত্তির চর্চা করুন, আপনি একদিন সাধু হয়ে যাবেন। এই গেরুয়া পড়তে হবে না। ঠাকুর রামকৃষ্ণদেব বেশিরভাগ সময়ই গেরুয়া পরেননি, কিন্তু তিনি সন্ন্যাসী ছিলেন। সন্ন্যাসী শুধু না, তিনি সন্ন্যাসী তৈরি করেছেন কি না? সন্ন্যাসী তৈরি করেছেন। মা সন্ন্যাসিনী ছিলেন না, কিন্তু বহু সন্ন্যাসিনী তিনি তৈরি করেছেন। কি করে করলেন? তিনি সেই তিনি সতের চিন্তা করতে করতে সৎ স্বরূপা হয়ে গেছিলেন। ঈশ্বরের চিন্তা করতে করতে তিনি রাত 3টের সময় ঘুম থেকে উঠতেন। আমরাও রাত 3টে দেখেছি, কি না 3টের সময় ঘুমাতে যাই, তাই না? আমরাও 3টে দেখেছি, মাও 3টে দেখেছেন। শুধু একটু পার্থক্য কি, আমরা 3টের সময় ঘুমাতে যাই আর মা 3টের সময় ঘুম থেকে উঠতেন। উঠে কি করতেন? প্রাতঃকৃত্য করে তিনি জপে বসতেন। তার জপ করার কি দরকার ছিল? তিনি বারবার বলেছেন জপাত সিদ্ধি। যার ধ্যান হয় না,
তিনি বলছেন ধ্যান হলো তো হয়েই গেল। ধ্যান মানে কি? ধ্যান মানে কি? ধ্যান মানে অন্য সমস্ত চিন্তাকে সরিয়ে দিয়ে একটি চিন্তার উপর মনকে কনসেন্ট্রেট করা, একত্রিত করাকে বলা হয় ধ্যান, যেটা খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। কেন কঠিন কাজ? তুমি দিনের পর দিন বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে আছো, এন্ট্যাঙ্গল উইথ দ্য ওয়ার্ল্ডলি ম্যাটার। তুমি জগতের সঙ্গে এত বেশি মিশে ফেলেছো, এত বেশি যুক্ত হয়ে পড়েছো যে তোমার মন যত জগতের সঙ্গে মিশবেন তত মন চঞ্চল হবে। তাহলে আমরা খুব চালাক, হ্যাঁ, আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ছেলে আছে, মেয়ে আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আবার অনেক কিছু হারিয়েছো। হ্যাঁ, কি হারিয়েছো? নিজের মনটাকে চঞ্চল করে ফেলেছো। অনেক কিছু পেয়েছো, হ্যাঁ, ইনভেস্টিং হোয়াট? ইনভেস্টিং ইয়োর ভ্যালুয়েবল মাইন্ড। তুমি তোমার মনটাকে চঞ্চল করে ফেলেছো। এবার করো দেখি মনটাকে শান্ত। আমি যে অশান্ত কি করে বুঝবো? এমনি সবার সঙ্গে যখন ঘুরে বেড়াবেন জগতে, আপনি কতখানি চঞ্চল বুঝতে পারবেন না, না পারবেন না। কখন বুঝবেন বলুন তো আপনি কতখানি চঞ্চল? একা একা বসুন ঘরে, টিভি থাকবে না, খবরের কাগজ থাকবে না, মোবাইল থাকবে না, কোনো লোক থাকবে না, শুধু আপনি থাকবেন আর আপনার মন থাকবে। বসে ধ্যান করতে বসুন, তখন বুঝবেন যে আপনি কতখানি চঞ্চল। এই যে মানুষ হতাশ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, কে তাকে ক্লান্ত করে? তার মন তাকে ক্লান্ত করে, তার মন তাকে হতাশ করে, তার এই যে দুশ্চিন্তা তার উপরে রাজত্ব করছে, এই তাকে অস্থির করে রাখে, এ তাকে শান্তি দেয় না। সেই মনটাকে আপনি যখন শান্ত করতে পারবেন, তখনই আপনি দেখবেন ইচ অ্যান্ড এভরি মোমেন্ট আপনার যে ট্রু সেলফ আপনার মধ্যেই প্রতিবিম্বিত হচ্ছিল, আপনি এতদিন দেখতে পাননি, দেখার সময়ই দেননি। আপনারই যে স্বরূপ আপনার মনের মধ্যে প্রতিফলিত হচ্ছে প্রতি মুহূর্তে, তা আপনি দেখতে পাননি। কেন? আপনার মন চঞ্চল, এই মনটাকে আপনি কিছুতেই শান্ত করতে পারছেন না। মার কাছে দিনের পর দিন কমপ্লেন করেছে, মা আমার মন শান্ত হয় না। আজ থেকে হাজার হাজার বছর আগে অর্জুন কৃষ্ণকে বলছেন, হে প্রভু, এই বায়ুর ন্যায় চঞ্চল মনকে শান্ত করব কি করে? কৃষ্ণ বলছেন অভ্যাস, বৈরাগ্য, দুটো কথা বলেছেন। মা কি বলছেন? মা তো আরো অনেক সহজ করে বলবেন না, আরো সহজ করে বলছেন। মা কি বলছেন? ধ্যানের কথাও বলছেন না, জপ করো, জপ করো, জপাত সিদ্ধি। বলছে মা মন শান্ত হয় না। বলছে 10,000 বার জপ করো দেখি কেমন মন নুইয়ে না পড়ে। মাকে চ্যালেঞ্জ করেছে, মাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। আপনার মন্ত্র আপনি ফিরিয়ে নিন, আমার কিছু হচ্ছে না, প্রোগ্রেস কিছু হচ্ছে না। হ্যাঁ, আপনি তো মন্ত্র দিয়েই খালাস। মা বলছেন যে মন্ত্র নিয়েছে আমার কাছ থেকে তার এটা শেষ জন্ম, বলেছেন কি না? হ্যাঁ, বলছে দূর, আমার তো কিছু হয় না, বিশ্বাস নেই, আমার তো কিছু হয় না, আমার তো কোনো চেঞ্জ হচ্ছে না, আমরা তো পাল্টাচ্ছি না। আপনি মন্ত্র ফেরত নিয়ে নিন, চিন্তা করুন, কথাবার্তা এসবও ফেস করতে হয়েছে মাকে। মা বলছেন সে কি বাবা, মন্ত্র ফেরত নিয়ে নেবো? বলছে হ্যাঁ, ওতে কিছু হয় না, আপনি বলেছেন বটে জব করতে, আমি তো জব টপ কিছু করতে পারছি না। বলছে ঠিক আছে। দুর্বল কথা সদ্গুরুরা কোনোদিন বলেন না, না বাবা নাও না, নাও না, আমি দিয়েছি, এ কথা সদ্গুরুরা কখনো বলবেন না। তুমি ফেরত দিতে চাইছো, দিয়ে দাও। এই যে কথা বলার সঙ্গে সঙ্গে তার সম্বিত ফিরে এসছে। বলছি এ আমি কি বললাম? মা যদি ত্যাগ করে, আগেই বলেছি, তাকে রাখার জায়গা থাকবে না। সঙ্গে সঙ্গে বলছে মা আমি কি তাহলে রসাতলে গেলাম? বলছেন কি, আমার সন্তান রসাতলে যাবে? স্বয়ং ব্রহ্মারও সাধ্য নেই আমার সন্তানকে রসাতলে পাঠায়, ইহার নাম সারদা মা। হ্যাঁ, এত দৃঢ়তার সঙ্গে তিনি বলছেন আমার সন্তানকে কে রসাতলে পাঠাবে? হ্যাঁ, এর নাম সারদা মা। তিনি পদে পদে দেখিয়ে দিয়েছেন। আবার স্বামী অরূপানন্দজি, হ্যাঁ, তিনি বলছেন মা তোমার ভাইরা লোভী, কলকাতা থেকে যে সমস্ত শিষ্যরা পয়সা করি দেয়, কনস্ট্রাকশনের কাজ চলছে জয়রামবাটিতে, বলছে তোমার ভাইরা টাকা পয়সা চায় আমার কাছে। তারা তো আর বোনকে বোন হিসাবেই দেখেছে, তারা বোনকে বোন হিসাবে দেখেছে, ভগবতী হিসাবে দেখেনি।
হৃদয়নাথ মুখোপাধ্যায় তা মামা হিসাবে দেখেছে রামকৃষ্ণদেবকে, ভগবান হিসাবে দেখেনি। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আত্মীয় হলেই হয় না। স্বামী বিবেকানন্দ আত্মীয় ছিলেন না। কি ছিলেন? আত্মীয়র আত্মীয়। কি ব্রহ্মানন্দজি, তিনি আত্মীয় ছিলেন না, আত্মীয়ের আত্মীয়। সেই জন্যে তো ছেলে বলেছেন তাকে। হ্যাঁ, কি ভাগ্যবান দেখুন। ঠাকুর কথা বলছেন, ব্রহ্মানন্দজি তার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। কে বেশি ভাগ্যবান? আমার তো মনে হয় সব থেকে বেশি ভাগ্যবান রাখাল মহারাজ। কেন? কেন? স্বামীজিকে দিয়ে বিশ্ব ঘুরিয়েছেন, খাটিয়েছেন, পরিশ্রম করিয়েছেন। হ্যাঁ, আর ব্রহ্মানন্দজিকে বলেছেন কিচ্ছু করতে হবে না তোর, তুই আমার কোলে বসে থাক। কি কোলে বসে থাক? রাখাল মহারাজ তার মাথায় কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, ঠাকুর কথা বলছেন। কত বড় চালাক, চিন্তা করুন তো। কি বলছিলাম, বলতে বলতে হঠাৎ হারিয়ে যায় কথা। তো সারদা মা, হ্যাঁ হ্যাঁ, মন্ত্র ফিরিয়ে নাও, মন্ত্র ফিরিয়ে নাও। তো বললাম রসাতলে যাবে, কিন্তু রসাতলে যাবে না। কেন? স্বয়ং মায়া সদ্গুরু কোনোদিন দুর্বল কথা বলেন না। বলেন, যখন অর্জুন বলছেন আমি যুদ্ধ করতে আমি চাইছি না, কেন? আমি দেখছি সামনে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের আমি হারিয়ে দিতে চাই না। সেখানে অর্জুন ভেবেছিলেন শ্রীকৃষ্ণ বলবেন আচ্ছা চলো গান্ডি প্যাক করে চলো আমরা বাড়ি চলে, তাই না? ভেবেছিলেন না অর্জুন তাই বলবে গান্ডি প্যাক করে? ফোল্ডিং গান্ডি ছিল কিনা আমি জানি না, কিন্তু চলো আমরা বাড়ি চলে যাই। কিন্তু শ্রীকৃষ্ণ কি বললেন? কাওয়ার্ড, তুমি ভীরু, তুমি দুর্বল, তুমি ভয় পেয়েছো, তুমি বড় বড় কথা বলছো পণ্ডিতের মতো, কিন্তু পণ্ডিতের আচরণ করছো না তুমি। হ্যাঁ, সারদা মাও তাই। অরূপানন্দজি বলছেন, কি বলছেন? হ্যাঁ, এইটা বলে দিতে হবে তো কি বলছিলাম। অরূপানন্দজি বলছেন যে মা আমি এখানে থাকবো না। কেন থাকবো না? তোমার ভাইরা আমার কাছে টাকা চায়, লোভী, গ্রিডি, সুতরাং আমি এখানে থাকবো, আমি চলে যাব। তো মা বলতে পারতেন না বাবা থাকো, বাবা তুমি চলে গেলে আমার কাজ কে করবে বাবা, এসব বলতে পারতেন তো। হ্যাঁ, কিন্তু তিনি সদ্গুরু, তিনি বললেন কি চলে যাবে, চলে যাও। দেখুন কথা, দেখুন তুমি চলে যেতে চাইছো, যাও চলে যাও। কিন্তু পরক্ষণেই তিনি বুঝতে পারলেন যে মা তার স্বাভাবিক যে ভাব পাল্টে গেছে মায়ের। হ্যাঁ, কাউকে কাউকে মা তার সেই রূপ দেখিয়ে দিয়েছেন, ওরে আমি যে সে নয়। হ্যাঁ, পায়ে হাত বুলাচ্ছেন আর ভাবছেন এ কি মায়ের মা এরকম হয়, শীর্ণ পা, শিরাগুলো বেরিয়ে গেছে, এ সেই জগদম্মা। দেখুন মানুষ শিষ্যের মনে কিরম অঙ্কট বঙ্কট তৈরি হয়। দেখুন ইনি জগদম্মা, তার মনে সন্দেহ আসছে। সঙ্গে সঙ্গে দেখছেন একটি যুবতী মেয়ের পা, হয়েছে কি না? হ্যাঁ, একটু আগে কি বলেছিলাম, অনেককে তিনি অনেক কিছু দেখিয়েছেন, দেখিয়েছেন। মাঝে 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 যখন অন্ধকার হয়, বিদ্যুৎ চমকায়, চারিদিকে অন্ধকার, নিকষ অন্ধকার, তার মাঝখানে 1 সেকেন্ডের জন্য সব কিছু আলোকিত হয়ে যায়, সব কিছু দেখা যায়। হ্যাঁ, সেই 1 সেকেন্ডের আলো অন্ধকারকে আরো গাঢ় করে দেয়, দেয় কি না? মা দেখিয়েছেন, অনেককে বুঝিয়ে দিয়েছেন, ওরে আমি সাধারণ নই। মাকে মারা পর্যন্ত হয়েছে ছুঁড়ে, হয়েছে না? হয়েছে কি? কিন্তু মা যদি তাকে সত্যি সত্যি কিছু বলে দিতেন, একবার একটু বলে ফেলেছিলেন, হ্যাঁ লজ্জা পেয়ে গেছিলেন, বলে লজ্জা পেয়ে গেছিলেন, মা লজ্জা পেয়ে গেছিলেন। কিন্তু অরূপানন্দজিকে কি বলে দিলেন? যাও চলে যাও, যাও চলে যাও। সঙ্গে সঙ্গে তিনি মায়ের ভাব থেকে অবাক হয়ে গেছেন, মায়ের ভাব চেঞ্জ হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে গেছেন, মা আমি যাব না মা, আমি তোমার কাজ করব। এর নাম সারদা মা। আবার যখন তিনি সঙ্ঘ পরিচালনা করছেন, সেই সময় বহু বিপ্লবী যারা ভারতবর্ষ স্বাধীন করবার জন্য যুদ্ধ করেছে, ইয়ং ছেলেরা, তারাই বেলুড় মঠের প্রতি আকৃষ্ট হয়েছিল জানেন। এবং ইংরেজরাই বেলুড় মঠের প্রতি তারা নজর রাখত, তাদের কাছে নিউজ ছিল যে এরকম অনেকে তারা যুক্ত হচ্ছে। সঙ্গে সঙ্গে লোক পায়, তারা ভেবেছিল এটা তাদের বের করে দেওয়া হোক,
মঠ থেকে তাদের বের করে দেওয়া হলো। মা শুনলেন, শুনে কি বললেন, শারদানন্দজিকে পাঠালেন, তুমি যে বোঝাও যে ওরা ঠাকুরের কাজ করতে এসছে। তিনি মাথা নত করলেন না ইংরেজদের কাছে, তিনি কি বললেন, ওদের বোঝাও। এবং তিনি যে বোঝালেন, ইংরেজরা বুঝলো, বুঝতে বাধ্য হলো। এর নাম মা। শুধু যে এই আধ্যাত্মিকভাবে তিনি বড় ছিলেন, বলছিলাম না, যার জ্ঞান হয় তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা স্টেপ তিনি নিখুঁত স্টেপ নেন, তার ভুল হয় না, তিনি আবেগতাড়িত হন না। মায়াবতীতে স্বামী বিবেকানন্দ অদ্বৈত আশ্রম তৈরি করেছেন। কে যেন বলছিল মায়াবতীতে যাবো, এখনো আমারও যাওয়া হয়নি, যাওয়ার ইচ্ছা আছে, যাওয়া হয়নি। মায়াবতীতে অদ্বৈত আশ্রম করেছেন, সেখানে ঠাকুরের ছবি পর্যন্ত দেখুন। স্বামীজিকে বোঝা বড়, বললাম না, জ্ঞানী পুরুষকে বোঝা যায় না, আমরা তো উপর থেকে বিচার করি। হ্যাঁ, গুরুর ছবি রাখেনি। যেমন স্বামী বিবেকানন্দ ঠাকুরের কথা খুব একটা বলেন, আমেরিকাতে যে বেদান্তটাই বলেছেন, বেদান্ত বলেছেন, কিন্তু ঠাকুরের কথা বিশেষ বলেন, কিন্তু লোকে ওটাকেই ধরেছে। কেন আপনি রামকৃষ্ণদেবের কথা বলেননি? আর সব ভুলে গেল, আর কি বলেছে না বলেছে সব দরকার নেই, কেন রামকৃষ্ণদেবের কথা বলেন? তখন রামকৃষ্ণদেবের কথা কেন বলেননি? স্বামীজি বলছেন, ওরে পাছে আমি তার ভাবের ভুল ব্যাখ্যা করি, পাছে, আমরা তো ঠাকুরের কথা বলে দিই, তিনি বলতে ভয় পাচ্ছেন, পাছে তার ভাবের ভুল ব্যাখ্যা করি। এই হচ্ছে স্বামী বিবেকানন্দ। কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি মানেন না যে তিনি অবতার কৃষ্ণের, বলছে মানেন না বলতে কি বোঝাচ্ছিস? বলছে কেন রাম, কেন কৃষ্ণ, কেন বুদ্ধের মতো? বলছে যাদের নাম বললি তাদের থেকে ঢের ঢের বেশি বলে মানি না, শুধু জানি। কথা শুনুন স্বামী বিবেকানন্দের কথা। সুতরাং এই যে দৃঢ়তা, এই দৃঢ়তার নাম স্বামী বিবেকানন্দ, এটা তিনি জেনেছিলেন। কিন্তু যখন ভারতবর্ষে আসলেন, তিনি কি বলে দিলেন? অবতার বরিষ্ঠায়। প্রোডাক্টটা আগে বিক্রি করে দিলেন, কেমন চালাক ছিলেন, হ্যাঁ, আগে প্রোডাক্টটা মার্কেটিং করে দিলেন, সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন। এবার এখানে এসে কি বললেন? কি বললেন? স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম, বলে দিলেন তিনি। প্রোডাক্টটা বিক্রি করে দেওয়ার পরে বললেন তিনি অবতার শ্রেষ্ঠ, শুধু অবতার না, অবতার শ্রেষ্ঠ। ইয়ার নাম বিবেকানন্দ। তাকে বুঝবে কে? মায়াবতীতে ঠাকুরের ছবি নেই, সবাই ভাবলে এ কি রে বাবা, ঠাকুরের ছবি নেই, ঠাকুরের ছবি নিয়ে এসে পুজো করতে শুরু। আমাদের এই টেন্ডেন্সিটা খুব বেশি আছে, টেন্ডেন্সি কি, কিছু একটা মূর্তি পেয়ে তাকে পুজো করো। তা আদর্শ আমি মানবো না। ঠাকুর বলে গেছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঠিক আছে, ঠিক আছে, ওসব হবে, আগে তো খানিকক্ষণ পুজো করে নাও, তাই না? এটার প্রতি আমাদের বেশি ঝোঁক, ঘন্টা খানিক ধরে পুজো করা। কিন্তু তিনি যা বলে গেছেন তাকে উপলব্ধি করবার চেষ্টা করব না। তো স্বামী বিবেকানন্দ তো তিনি জ্ঞানী পুরুষ, তিনি ঠাকুরের ছবি রাখছেন না, কয়েকজন তার ছবি নিয়ে এসে পুজো করতে শুরু করলো। স্বামীজি সেটাকে সরিয়ে দিলেন। এবার স্বামীজি সরিয়ে দিয়েছেন, তারা চিঠি লিখলো কাকে? মাকে। মা নরেন ঠাকুরের ছবি সরিয়ে দিয়েছে। কি সাংঘাতিক কাণ্ড ঘটেছে! তারা ভেবেছিল পরের চিঠিতেই মা বলবেন, নরেন তুই এ কি করেছিস, যেমন বলেছিল রাঁধুনির ক্ষেত্রে। সব ক্ষেত্রে একই জিনিস হয়? হ্যাঁ, সব ক্ষেত্রে একই জিনিস হয়? হয় না। তিনি কি লিখলেন? নরেন ঠিক করেছে। নরেন ঠিক করেছে। কেন? ঠাকুর অদ্বৈতবাদী ছিলেন। শুনে রাখুন ভালো করে। আমরা ভাবি, আমরা যেমন জগতে খুব প্রচলিত আছে, ঠাকুর মায়ের পূজারী ছিলেন, মায়ের সেবক ছিলেন, মায়ের ভক্ত ছিলেন, শুধু মা করতেন। ঠাকুর আউট অ্যান্ড আউট অদ্বৈতবাদী ছিলেন। একজন জিজ্ঞাসা করছে, এক কথায় বলুন ঈশ্বর সম্বন্ধে, এক কথায়। তিনি বললেন ব্রহ্মসত্য। এত কথা বলেছেন তো 5 খণ্ডে কথামৃতে, এত কথা বলেছেন তো, এত মোটা বই। ওই কথাই শুধু কথা না, দরজা বন্ধ করে আরো অনেক কথা বলেছেন, স্বামীজি বলে গেছেন, তা কথামৃতের মধ্যে নেই। হ্যাঁ, না হলে স্বামীজি এত বেদান্ত শিখলেন কোথায়, তাই না? ভালো করে ভাববেন, ভাবলে ভাবের উদয় হয়। এত কথা তিনি শিখলেন কোথায়? তিনি নির্বিকল্প সমাধি লাভ করলেন কি করে, তাই না?
মাও নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন, না হলে এই জ্ঞান তার হয় না, এই জ্ঞান তার হয় না। তিনি লিখে দিলেন, কি লিখে দিলেন? ঠিক করেছেন নরেন, ঠাকুর অদ্বৈতবাদী ছিলেন। মা খেতে দিয়েছেন, মাকে এসব সহ্য করতে হয়েছে, ট্যাক্স দিতে হয়েছে, জরিমানা দিতে হয়েছে। একই পংক্তিতে ব্রাহ্মণ অব্রাহ্মণ বসিয়েছেন, তাকে জরিমানা। তৎকালের সমাজ সাংঘাতিক সমাজ ছিল, কিন্তু তিনি সংস্কার মুক্ত ছিলেন, সমস্ত রকমের সংস্কার মুক্ত ছিলেন তিনি, সমস্ত রকম। একজন রাঁধুনি বিষ্ঠা পাড়িয়ে তিনি সব জানেন এনারা, তিনি বলছেন আমি এখন সন্ধ্যাবেলায় আমি এখন কি করব, আমার তো এখন কাপড় টাপড় ছাড়তে হবে, অনেক কিছু করতে হবে। মা বলছেন কিচ্ছু করতে হবে। কীরকম সংস্কার মুক্ত ছিলেন দেখো, পড়াশুনো জানতেন না তৎকালের মহিলা। তিনি বলছেন তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি হাত পা ধুয়ে ঘরে যাও। আমরা এখনো পারবো না, আর তিনি সেই সময় মা বলছেন হাত পা ধো, ঘরে যাও। বলছে না না, আচ্ছা তাহলে ঠিক আছে গঙ্গা স্নান করো। বলছেন না তাতেও হবে না। বলছে তাতেও হবে না, আমাকে স্পর্শ করে ঘরে ঢুকে যাও। চিন্তা করুন, আমাকে ছুঁয়ে ঘরে ঢুকে যায়। ইয়ার নাম মা। তাকে বুঝবে কে? তাকে বুঝবে কে? ঠিক একই রকম ভাবে তিনি বলে দিলেন যে তিনি কি করছেন, খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এবার তিনি পাত কুড়াচ্ছেন। তাকে উপদেশ দেওয়ার অনেক লোক ছিল, জানেন তো, ভৈরবী মাটা এরা তো অনেক বড় ছিল বয়সে, মা তো ছোট, অনেক ছোট। বললাম না, মাত্র 5 বছর কয়েক মাসে তার বিয়ে হয়েছে। হ্যাঁ, ঠাকুর তখন কত বড়, আর ঠাকুর বলেই দিয়েছিলেন কুটো বাঁধা আছে, তাই না? কুটো বাঁধা আছে, এসব বলে দিয়েছিলেন, সব ফিক্সড আপ, তাই না? সব বলে দিয়েছেন। তো যাই হোক, অদ্ভুত ঘটনাগুলো আপনার যদি পড়তে থাকে না, ধ্যান করতে, একটু পড়ুন, মাকে একটু পড়ুন। মায়ের অনেক বই আছে, মায়ের পদপ্রান্তে, মাতৃদর্শন, শতরূপে সারদা। শতরূপে সারদা বইটা একটু মোটা বই, মাতৃদর্শন অত মোটা না। মায়ের পদপ্রান্তে পরপর আছে, পড়ে দেখুন, আর একটু ধ্যান করুন, ওই পথে যেতে শুরু করুন। মা হতে পারবেন না, কিন্তু ওই পথে যাত্রা হতে পারবেন না। আমি বলছি এই কারণে, দেখুন আমরাও মা, তিনিও মা, কিন্তু তিনি ইউনিভার্সাল মাদার, ইউনিভার্সাল মাদার। জগতের লোক তাকে মা মা করে পাগল হয়ে, যখন কোনো জায়গায় কোনো পথ পায় না, সর্ব জায়গায় অন্ধকার দেখে, তখন তিনি কি বলছেন, যখন তুমি জানবে কেউ তোমাদের নেই, তখন জানবে তোমাদের একটা মা আছে। বলেছেন কিনা? তিনি বলেছেন কিনা যে আমি গুরুপত্নী নই, আমি পাতানো মা নই, আমি সত্যিকারের মা। হ্যাঁ, আমরা তাহলে কি মা? বলছেন সত্যিকারের মা। আমরা ভালোবাসি কাকে? আমার স্বামীকে ভালোবাসি, আমার ছেলেকে ভালোবাসি, আমার মেয়েকে ভালোবাসি, আমার ছেলেকে ভালোবাসি। হ্যাঁ, হরলিক্স খেতে চাইছে না, তবুও জোর করে তার মুখে হরলিক্স ঢোকাতে হবে। হ্যাঁ, ডিম খেতে চাইছে না, জোর করে তার মুখে ডিম ঢোকাতে হবে। হ্যাঁ, স্বামীজি বলছেন এই ভালোবাসা ভালোবাসা নয়, ইয়া স্নায়ু দুর্বলতা, ইয়া স্নায়ু দুর্বলতা। কিন্তু মা ভালোবাসতেন কেন? তার জ্ঞান হয়েছিল তাই। যতক্ষণ না আপনারা দেখবেন ভারতবর্ষের ইতিহাসে, আজকে নারী দিবসে আমি একথাও বলবো, যখন গান্ধারীকে দুর্যোধন জিজ্ঞাসা করছেন তুমি আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করি। হ্যাঁ, গান্ধারী বলতে পারতেন হ্যাঁ তুমি যুদ্ধে জয়লাভ করো, বললেই তাই হবে, তাদের এই শক্তি ছিল। গান্ধারী কি বললেন? যথা ধর্ম তথা জয়, মানে তুমি হারবে, তার মানে তুমি হারবে। ঘুরিয়ে বলে দিলেন তুমি হারবে। তাকে যাতে তিনি না মরেন দুর্যোধন, তার জন্য অনেক কিছু করেছেন, জানেন তো সব ঘটনা। হ্যাঁ, তার জন্য করেছেন, এসব এখন বলার সময় নেই। কিন্তু তিনি বলে দিলেন যথা ধর্ম তথা জয়। মন্দোদরীকে দিয়ে রাবণ বলছেন, মন্দোদরী আরতি করছেন রাবণকে যখন যুদ্ধ করতে যাচ্ছেন রাম, তখন বলছেন তুমি বলো, এরা সতী ছিলেন, এরা সতী। হ্যাঁ, বলছেন তুমি বলো আমি যেন যুদ্ধে জয়লাভ করি, জয় তিলক পরিয়ে দাও। মন্দোদরী বলছেন না, সীতার সতীত্বের কাছে তুমি পরাজিত হবে। ইয়ার নাম মন্দোদরী। আমরা কনফিউজড, আমরা হিপনোটাইজড। আমরা ছেলের মুখ দেখলেই কেমন যেন বুকের মধ্যে কেমন কেমন করতে থাকে, আমাদের মেয়ের মুখ দেখলেই বুকের মধ্যে কেমন কেমন করতে থাকে। যদি মেয়ে 1000 দোষ করে থাকে, ছেলে 1000 দোষ করে থাকে, আমরা তা দেখতে পাই না। আমরা প্রত্যেকে একজন ধৃতরাষ্ট্র হয়ে বসে আছি।
হ্যাঁ, ইয়া কি ভালোবাসা? এটা ভালোবাসা? ছেলের প্রতি ভালোবাসা, মেয়ের প্রতি ভালোবাসা? না, আমরা ভালোবাসি না। ভালোবেসেছে কে? ভালোবেসেছে কে? গান্ধারী তার ছেলেকে ভালোবেসেছে। যথা ধর্ম তথা জয়। মা ভালোবেসেছে। সদ্গুরু, একজন সদ্গুরু, আমাদের গুরুদেব একটা সুন্দর কথা বলতেন, বলতেন তোরা তোদেরকে যতখানি ভালোবাসিস আমি তোদেরকে তার থেকে বেশি ভালোবাসি। বুঝতে পারতাম না কথাটা, এখনো যে সব বুঝে ফেলেছি তা না, এখন একটু আন্দাজ করি। কি বলছেন? তোরা তোদেরকে যতখানি ভালোবাসিস তার থেকে আমি তোদেরকে বেশি ভালোবাসি। এই কথাটা কি করে বললেন? কি করে বললেন? তার কারণ হচ্ছে আমরা ভাবি আমরা দেহ এবং মন, উই আর লিমিটেড বাই বডি অ্যান্ড মাইন্ড। আর তিনি জানেন তুমি ব্রহ্মস্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বা জ্ঞান স্বরূপ। যে ব্রহ্মকে উপলব্ধি করে সে সব কিছু ব্রহ্মময় দেখে। তখন একটা ছেলে বসে আছে তাও দেখে না, একটা মেয়ে বসে আছে তাও দেখে না, ওখানে ব্রহ্ম দেখে। কিন্তু আমরা কি দেখি? একটা মেয়ে বসে আছে, দেহ দেখি। আর আমরা কি দেখি? মন দেখি। উই আর লিমিটেড। এই যে আমরা লিমিটেড বাই বডি অ্যান্ড মাইন্ড, সেইখান থেকেই সমস্ত দুঃখের সৃষ্টি। তুমি তোমার দেহকে ভালোবাসো কেন? দেহকে সত্য বলে জানো তাই। তুমি তোমার মনকে সাপোর্ট করো কেন? সর্বসময় তুমি জানো তুমি মন, সেই জন্য সাপোর্ট করো। আর শঙ্করাচার্য বলছেন ওং মনোবুদ্ধা ওঙ্কার চিত্তানি নাহং। মার এই জ্ঞান ছিল, সেই জন্য তিনি জানতেন আমি দেহ মন নই। তিনি বলেছেন আমি আর আসতে চাই না, বলে গেছেন আমি আর আসবো না। জানেন, আমি আর আসবো না। এর মধ্যে আছে কি? শুধু দুঃখ দুঃখ দুঃখ। সুখ কোথায়? সুখ তো একটা কথার কথা, বলে গেছেন। এই জ্ঞান তার মধ্যে ছিল। তিনি পাত কুড়াচ্ছেন খাবার পরে, তাকে উপদেশ দিচ্ছে মা। এই মা বলতো না, যাই কিছু একটা বলে ডাকতো, তুমি পাত কুড়াচ্ছ সবার, 33 জাতের পাত কুড়াচ্ছ। মা বলছেন 33 জাত কোথায়, সবই তো এক। এই জ্ঞান যদি আপনার মধ্যে হয় সবই এক, প্রেম অটোমেটিক্যালি আপনার মধ্যে নেমে আসবে। আমরা বলি কি আমাদের মধ্যে সবাই এক হও, এক জোর করে কেউ কোনোদিন হবে না। যতক্ষণ ভেতর থেকে আপনি বোধ না করবেন যে আমরা সবাই এক, ততদিন এক হবে না কোনোদিন। সেই জন্যে বেদান্তই পারে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলে গেছেন বেদান্তই ভবিষ্যতের ধর্ম, এবং বেদান্তই পারে এই ভেদাভেদ দূর করে দিতে। এবং তখনই সেই প্রেম আমাদের মধ্যে অটোমেটিক্যালি নেমে আসবে, যেটা মায়ের মধ্যে নেমে এসেছিল, যেটা ঠাকুরের মধ্যে নেমে এসেছিল, যেটা স্বামীজির মধ্যে নেমে এসেছিল। এটাই স্বামীজির রহস্য, শক্তির রহস্য, মায়ের শক্তির রহস্য, ঠাকুরের শক্তির রহস্য। তারা বোধ করেছিলেন, বোধে বোধ, আমরা সবাই এক, ইউনিভার্সাল। সে এক, একের জ্ঞান যতদিন না হচ্ছে ততদিন একতা আসবে না। যতদিন একের জ্ঞান না হচ্ছে ততদিন একতা আসবে না। সুতরাং মা বলেছিলেন 33 জাত কোথায়, সবই তো এক। এই কথা তার মুখ দিয়ে এমনি বেরোয়নি, অটোমেটিক্যালি বেরিয়ে এসেছিল। কোথা থেকে? জ্ঞান থেকে। আমরা যে কথা বলি অজ্ঞান পরিচালিত কথা, আমরা কথা বলি, হরহর করে কথা বলি। বলে আপনি কথা বলছেন তো, আমাদের একবার দাঁড় করিয়ে দেখুন না, তারপরে দেখবেন আপনার থেকে আমরা কিরম কথা বলে দেবো। হ্যাঁ, কথা আমরা জানি, কিন্তু আমাদের কথা কি? আমাদের কথা অজ্ঞান পরিচালিত। বেশিরভাগ কথা অজ্ঞান পরিচালিত। জানি অনেক কিছু, কিন্তু ইমপ্লিমেন্টেশন নেই, তার ব্যবহার নেই। ব্যবহার একটা হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে জ্ঞানের ব্যবহার। আমার জ্ঞান, আমি অনেক কিছু জানি, কিন্তু আমি যখন মানুষের সঙ্গে কথা বলে দিই তখন এমনভাবে কথা বলি, আমরা বুঝিয়ে দিই যে আমার সেই জ্ঞানে আমি উপনীত হইনি। কিন্তু মা হৃদয়নাথ মুখোপাধ্যায় দেখছেন বৃহস্পতিবার মা এসে পৌঁছেছেন, তার মধ্যে সংস্কার ছিল। কত বলবো। হ্যাঁ, ব্যানার্জি বাবু আমাকে ডেকেছেন, রাত ভোর হয়ে যাবে, কি আমি শেষ করে দেবো তো এবার? হ্যাঁ, এবার শেষ করে দেবো। উনি দেখছেন এভাবে তো শেষই করছে না। হ্যাঁ, ওই পেট্রোল খতমই নেই হো রা, তাই না? তো কি বলছিলাম যেন, মাঝে মাঝে বলতে বলতে, হ্যাঁ, বৃহস্পতিবার হৃদয়নাথ মুখোপাধ্যায়ের সংস্কার ছিল। ব্রাহ্মণ মুখোপাধ্যায়, ভরদ্বাজ গোত্র, হ্যাঁ, তার মধ্যে সংস্কার। মাও তো মুখোপাধ্যায়, মা কি মুখোপাধ্যায় না? মাও মুখোপাধ্যায়ই ছিলেন, কিন্তু সর্বসংস্কার মুক্ত। তিনি কি বলছেন, তাকে দেখে তুমি বৃহস্পতিবার এসছো? হ্যাঁ,
আজকে কি আসতেন, নানা কিছু বলতে শুরু করলেন মাকে। মা কিন্তু তার মামি, এটা মাথায় রাখবে। মা কে হন? ঠাকুর যদি মামা হন, মা তো মামি। কিন্তু তাকে যা খুশি উপদেশ দিচ্ছে, কাকে চিনতে পারেনি তার লক্ষণ কি? জগদম্বাকে উপদেশ দিচ্ছে। জগৎ শুদ্ধ লোক মাকে উপদেশ দিয়ে গেছে, তার উপদেশ আমরা নিইনি, তাকে উপদেশ দিয়েছি, তুমি এইভাবে চলো। কি অদ্ভুত কাণ্ড, চিন্তা করে দেখুন। তো মা চলে যাচ্ছেন, মা কিন্তু তাকে কিছু বললেন না। দেখুন তিনি কিন্তু বলেছেন দোষ দেখবেন নিজের, এবং সর্বক্ষেত্রে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়ে গেছেন। এবার খোঁচানোর লোক আছে, দেখলেন মা আপনাকে আপনার ভাগ্নে কি বলে দিল, দেখলেন? হ্যাঁ, আপনার উপরে কথা চিন্তা করা যায়। তখন আমরা হলে কি বলতাম, সত্যি দেখেছো, তোমার কথাটাই ঠিক, ওর কিন্তু এটা বলা ঠিক হয়নি। আমি মামি, মা ওর ধারের কাছে গেলেন না, বললেন ঠিক করেছে, ও ঠাকুরের অনেক সেবা করেছে, ওর বলবার অধিকার আছে। ইয়ার নাম সারদা মা। তাকে আমরা বুঝবো কি করে? তাকে আমরা বুঝবো কি করে? বুঝবো তখন যখন তিনি কৃপা করে বোঝাবেন। হ্যাঁ, তিনি কৃপা, এই মায়া জগতের হাত থেকে। মায়া কি জিজ্ঞাসা করেছিল নারদ? নারায়ণকে জিজ্ঞাসা করেছিল মায়া কি? হ্যাঁ, নারায়ণ বলছেন চলো তুমি একটু মর্তে চলো। দুজনে হাঁটতে হাঁটতে, এটা বলে শেষ করে দিচ্ছি আমি। মায়া কি বোঝাচ্ছেন নারদকে? নারায়ণ মর্তে হাঁটছেন দুইজনে, হাঁটতে হাঁটতে হঠাৎ নারায়ণ বলছেন নারদ তুমি মায়া বুঝবে, আচ্ছা ঠিক আছে, তো আমার এখন একটু জল তেষ্টা পেয়েছে, তুমি আমাকে একটু জল এনে দেবে? বলছে হ্যাঁ প্রভু, এটা আর কি কঠিন কাজ, এনে দিচ্ছি জল। নারদ জল আনতে গেলেন, আনতে যেয়ে একটা বাড়িতে গেলেন, বাড়ির সামনে গেলেন, তার দরজাটা বন্ধ, তিনি কড়া নাড়ছেন, কড়া নাড়ছেন, দরজাটা খুলে গেল, একটা অপূর্ব সুন্দরী মেয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে আসলো। হ্যাঁ, তিনি কিন্তু সর্বসময় নারায়ণ নারায়ণ করেন। হ্যাঁ, যেই মেয়েটাকে দেখলেন, মায়া বড় সাংঘাতিক, মম মায়া দুরাত্মায়া, শ্রীকৃষ্ণ বলে গেছেন গীতাতে, মম মায়া দুরাত্মায়া। কিন্তু তিনি এও বলেছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। তাহলে তুমি তরন্তিতে, আমি তোমাকে তারণ করবে, এর থেকে উদ্ধার করবে, বলেছেন কি না? তো কি করে নারদের হয়ে গেছে মেয়েটাকে দেখে। নারদ তখন তাকে বিয়ে করবার জন্য তার বাবার সঙ্গে মিটিং করতে শুরু করলেন। হ্যাঁ, তার সেই জল ভুলে গেছেন তিনি, তার প্রভু জল চেয়েছেন সব ভুলে গেছেন, তার মাথা থেকে বেরিয়ে গেছে। তখন সে মিটিং করছে মেয়েটাকে বিয়ে করবে। এইবার তার বাবা তো খুব উৎসাহী, কারণ নারদের মতো ওরকম সুপুরুষ, ওরকম ঋষি মুনি তাকে পাত্র হিসাবে সবাই পেতে চায়। বলে হ্যাঁ বিয়ে করুন। বিয়ে হলো, তাদের সংসার হলো, ছেলে মেয়ে হলো। এবার সেইখানে ছেলে মেয়ে হয়েছে। এবার সেই গ্রামে বন্যা হয়েছে, এটা আপনারা জানেন। সেখানে নারদ এক হাতে তার বউকে নিয়ে, আর কাঁধে ছেলে, আর এক হাতে ছেলেকে নিয়ে তিনি এগোচ্ছেন তাদের রক্ষা করবার জন্যে। কিন্তু বন্যা তার বউকে ভাসিয়ে নিয়ে গেল। তিনি বউ বউ করছেন, আগে বলতেন নারায়ণ নারায়ণ, এখন বউ বউ করছেন। দেখুন, এ আপনার ভাগবতেও আছে। হ্যাঁ, আছে না? আগে করতো হরি হরি, পরে হরিণ হরিণ করতো, জানেন? জড় ভরত আগে করতো হরি হরি, পরে হরিণ হরিণ করতে থাকলো। যা ভাববেন তাই হবেন, তো সে কি করছে, বউ বউ করছে তখন। তারপর একটা ছেলে চলে গেল, বিলাপ করতে শুরু করলো, কাঁদতে শুরু করলো। হ্যাঁ, কাঁদছে, চিৎকার করছে। পেছন থেকে তার পিঠে নারায়ণ পিঠ চাপড়ে বলছেন নারদ আমার জল। বলছি প্রভু তুমি তাহলে আমি এতক্ষণ কি দেখলাম? বলছি তুমি মায়া বুঝতে চেয়েছিলে না, এর নাম মায়া। তো সারাদিন যা করছেন এটা কি? কখন এই মায়া হাত থেকে উদ্ধার পাবেন? যেদিন নারায়ণ আপনার পিঠে হাত চাপড়ে বলবে নারদ আমার জল। প্রার্থনা করুন, কবে নারায়ণ আপনার পিঠে হাত চাপড়ে বলবে নারদ আমার জল, সেদিনই আপনার মায়া আবরণে ঘোর অন্ধকারে নিয়তই যারা যন্ত্রণায় মরে, এই যন্ত্রণার হাত থেকে রক্ষা পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, ঠাকুর মা স্বামীজিকে শতকোটি প্রণাম জানিয়ে, এবং আমার গুরুদেবের পায়ে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় ভগবান।